আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইউসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বরে 2025 সালের আগে যারা ইতালিতে আবেদন করেছিলেন তাদের নলস্থা ওঠার সম্ভাবনা আছে কিনা, এবং দুই নম্বরে যেটা বলবো সেটি হলো যারা আপনারা পাসপোর্ট ফেরত পেয়েছেন, ভিসা পান নাই, তারা কি পুনরায় ইতালিতে আবেদন করতে পারবেন কিনা। এই দুইটা বিষয় নিয়ে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দেবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টে সঠিক তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে বলতে চাই, এক নম্বরে যারাই আপনারা 2025 সালের আগে মানে 2024 সালের মার্চ মাসে যারা ইতালিতে আবেদন করছেন, আপনারা এখন পর্যন্ত নলস্থা পান নাই, আপনাদের নলস্থা ওঠার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আপনাদের নলস্থা ওঠার সম্ভাবনা আছে। আপনারা অপেক্ষা করেন, আপনারা ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ইয়ার মানে আবেদনের রেজাল্ট যতক্ষণ পর্যন্ত আপনারা না পান ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। কেননা আপনাদের কিন্তু নলস্থা উঠবে। এখন বর্তমানে স্থগিত আছে, তবে ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে নলস্থা দেওয়া শুরু হবে। তবে হ্যাঁ, কবে, এটাই তো আপনাদের প্রশ্ন। ইনশাআল্লাহ জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির দিকে আপনারা রেজাল্ট গুলা পাবেন, দেওয়া শুরু হবে আর কি ব্যবস্থা। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবং দুই নম্বরে যেটা বলতে চাই সেটি হলো, যারাই আপনারা এই ভিসা পান নাই, পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, আপনারা পুনরায় কি আবেদন করতে পারবেন? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে যদি এই দেশ থেকে 2 নম্বরে মানে নলস্থার কারণে, মানে ফেক নলস্থার কারণে যদি আপনাকে রিজেক্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় যদি আপনি আবেদন করেন, আপনাকে মানে ভিসা ওঠার আপনার খুবই কম চান্স আছে। এই জন্য যে যারা ভিসা দেয়, মানে ইতালি কিন্তু আপনার কোনো দালাল চিনে না। এক কথা আমি দালালি বললাম, কোনো এজেন্সি চিনে না। আপনি কার মাধ্যমে আবেদন করছেন সেটা কিন্তু তারা জানে না, তারা চিনেও না। চিনে কার কাছে জানেন? চিনে আপনাকে, আপনার পাসপোর্টে আপনার ছবি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার বাড়ির ঠিকানা, আপনার সবকিছু একমাত্র আপনাকেই চিনে। তারা কিন্তু অন্য কাউকে চিনবে না। সেই জন্য যদি পুনরায় আপনি আবেদন করেন, তারা চিন্তা করবে এই জিনিসটা, মানে ইয়া করবে, কনফার্মাইজ করে দেখবে যে এটা আসলে কি। হ্যাঁ, তখন দেখবে যে না, এটা তো এর আগে যখন আপনি আবেদন করছিলেন তখন তো আপনি ভুয়া নলস্থা দিয়ে আপনি আবেদন করছিলেন। তখন কিন্তু তারা এটা মিলিয়ে দেখবে। সেই ক্ষেত্রে ওঠার চান্স খুবই কম। এবং যাদের নলস্থা ঠিক আছে, আপনার মালিকদের কারণে কিংবা যে কোনো অসুবিধার কারণে, মানে এই দেশের সমস্যার কারণে কিংবা টুকটাক কাগজের প্রবলেমের কারণে আপনার যদি মানে ভিসা রিজেক্ট করা হয় তাহলে মনে রাখবেন, আপনি পুনরায় আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুবই ভালো থাকে, খুবই মানে 99% সম্ভাবনা থাকে। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তারপর যদি আপনারা বুঝতে না পারেন, কোনো অসুবিধা হয়, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। বরাবর মতো আমি স্মরণ করে দিতে চাই, আপনি যদি মুসলিম এবং ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।